হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আরও একটি চুলা তৈরির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যারা এইরকম চুলা তৈরি করতে চান বা চুলা বানানো শিখতে চান, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন, তাহলে আপনারাও এরকম চুলা তৈরি করতে পারবেন। তো চুলা তৈরি করার জন্য আমি প্রথমে ইট দিয়ে গাঁথনি করে নিয়েছি। এখানে আপনারা চাইলে ইটের পরিবর্তে কাঠও ব্যবহার করতে পারেন। তো আমি কাজটা একটু সহজ করার জন্য ইট ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঠও ব্যবহার করতে পারেন। তারপর আমি মশলা তৈরি করে নিয়েছি, চিপ পাথর ব্যবহার করেছি, বালু, সিমেন্ট। এখানে 3 একের মশলা তৈরি করে নিয়েছি। 3 একের মশলা তৈরি করার পর আমি মশলাগুলা চুলার মধ্যে ঢেলে দিয়েছি, ওই গর্তের মধ্যে। আর কলা গাছ রেখে দিয়েছি আমি এই ডেক বসানো ছিদ্র রাখার জন্য। আর একটা রেখেছি আমি বালতি দিয়ে আসলে রাউন্ডটা ভালো আসে, তাই বালতি ব্যবহার করি। সব জায়গায় তো আর কলা গাছ মিলানো যায় না, এই একটা কলা গাছ মিলছিল তাই এক চুলায় কলা গাছ দিয়েছি। আর চতুর্দিকে যে ফাঁকা জায়গাটা রেখে দিয়েছিলাম ওখানে ময়লা আবর্জনা দিয়ে ভরে দিয়েছি। আপনারা চাইলে বিট বালু বা মাটি ব্যবহার করতে পারেন। তারপর সম্পূর্ণ মশলা দিয়ে ভরে দিবেন। আর ওই জায়গায় দুরালের জন্য আমি কলা গাছের টুকরা রেখে দিয়েছি, ওই জায়গায় দুরাল থাকবে। ওই চুলাতে আমি কলা গাছের টুকরা রেখে দিয়েছি যাতে দুরালের জায়গাটা ফাঁকা থাকে। এখন সম্পূর্ণ মশলা দিয়ে ভরাট করে দেব। মশলা দিয়ে ভরাট করে দিয়েছি। এখন সামনে চুলার মুখ থেকে আমি সামনে 4 ইঞ্চি জায়গা রেখেছি। ওইটাতে যদি আর বেশি জায়গা রাখা হয় তাহলে চুলাটা একটু ভিতর দিকে সরে যাবে, তাহলে রান্না করতে একটু সুবিধা হবে। আর সামনে লাকড়ি ঢুকানোর দুরাল 3 ইঞ্চি রেখেছি। এটা 3 ইঞ্চি পারফেক্ট, আপনারা সবাই 3 ইঞ্চি রেখে দিবেন। সম্পূর্ণ এখন মশলা দিয়ে ভরাট করে দিব। মশলা দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেলে 3 ঘন্টা বা 4 ঘন্টা রেখে দেবো শুকানোর জন্য। 3-4 ঘন্টা সময় দিলে সম্পূর্ণ মশলা শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে কলা গাছগুলি উঠিয়ে নিয়ে সুন্দর করে গর্তগুলা করে নিয়েছি। আর সামনে যে কর্বেরগুলো আছে ওইগুলা টাইলস লাগিয়ে দিচ্ছি। আমি মূলত হচ্ছে একজন টাইলস মিস্ত্রি, তাই কর্বেরগুলো সুন্দর করে টাইলস করে নিয়েছি। আপনারা এখানে চাইলে যারা টাইলসের কাজ জানেন না তারা সুন্দর করে প্লাস্টার করে নেবেন, প্লাস্টার করে নেট ফিনিশিং করে নেবেন। আর সব কমপ্লিট করে উপর সুন্দর করে প্লাস্টার করে রাউন্ডগুলো খুব সুন্দর নিখুঁতভাবে কাটবেন, যাতে পাতিল নাড়াচাড়া না করে, রান্না করার সময় যাতে পাতিল নাড়াচাড়া না করে পাতিলগুলো বসিয়ে সুন্দর করে রাউন্ডগুলো নিখুঁতভাবে করে দিবেন। সব শেষে আমি নেট ফিনিশিং করে নিয়েছি। নেট ফিনিশিংয়ে আমি লাল কালার ইউজ করেছি, আপনারা চাইলে সিমেন্টের কালার বা কালো কালার ব্যবহার করতে পারেন, যার যেটা চাহিদা। এখন আমি সুন্দর করে নেট ফিনিশিং করে নিচ্ছি। চুলা আমার প্রায় কমপ্লিট। তো চুলাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, উপকৃত হন, তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। আর যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন। আর আমাদের মাধ্যমে যদি চুলা তৈরি করতে চান তাহলে সিলেটের মধ্যে আমরা যে কোনো জায়গায় চুলা তৈরি করে দিতে পারবো। 1 থেকে 2 দিন লাগে একটা চুলা তৈরি করতে, একদিনেও করতে পারি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।